সো হ্যালো গাইস, গুড মর্নিং এগেন। কাল রাত্রিরে পুজো দিয়ে এসে ভীষণ টায়ার্ড ছিলাম, যেহেতু শনিবার ছিল তাই মন্দিরে প্রচুর ভিড় ছিল। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে এখন বেরোচ্ছি। আমরা এখন যাচ্ছি নলহাটেশ্বরী। এই যে গুড্ডুকে দেখতে পাচ্ছ, গুড্ডু রেডি হয়ে গেছে। গুড্ডু হাই করে দাও। হাই। তো চলো যাওয়া যাক, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তারপর আমরা একটা টোটো বুক করে বেরিয়ে পড়ি নলহাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছিল টোটাল 500 টাকা। তো এখন দেখতে পাচ্ছ আমরা তারাপীঠ মন্দিরের গেট ছেড়ে বেরোচ্ছি। এই আমরা নলহাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই আমরা মন্দিরে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছ 51 সতীপীঠের আর একটি মন্দির নলহাটেশ্বরী। এখানে মায়ের গলায় নলি পড়েছিল, তাই এই মন্দিরের নাম নলহাটেশ্বরী। এই দেখতে পাচ্ছ আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরটা যথেষ্ট সুন্দর, আমার খুব ভালো লেগেছে। দেখো মন্দিরের ভেতরের পরিবেশটা হচ্ছে এরকম। ওই সিঁড়ি থেকে ওপর দিকে হচ্ছে মায়ের মূল মন্দির, যেখানে মা বিরাজমান। তো চলো সিঁড়ি থেকে ওপরে ওঠা যাক। আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ। এই হচ্ছে মায়ের মূল মন্দির, যেটা গর্ভগৃহ, তার সামনের অংশটা দেখতে পাচ্ছ। দূর থেকে এরকম লাগে ঠিক। মায়ের নিচে যে বসার স্থান আছে, মন্দিরের নিচে বসার স্থান এরকম। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, এর ভেতরেই মা বিরাজমান আছে। তো দেখে নাও, আস্তে আস্তে মায়ের দর্শন করে নাও তোমরা। এই হচ্ছে বীরভূমের নলহাটেশ্বরী মা। আমরা মন্দিরে পুজো দিচ্ছিলাম। পুজো দেওয়ার পর এবার আমাদের ফেরার পালা। আমি, দিদি, গুড্ডু সবাই এবার পুজো দিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর একবার মন্দিরের আশেপাশটা, ওই যে দেখতে পাচ্ছ ওপরে মায়ের মন্দিরটা, মন্দিরের আশেপাশটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। মন্দিরটা যথেষ্ট সুন্দর, তোমাদের গেলে অবশ্যই ভালো লাগবে। এটি হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির। মায়ের মন্দির দর্শন অসম্পূর্ণ থেকে যায় ভৈরবনাথের দর্শন না করলে। এই হচ্ছে আমি আর গুড্ডু মন্দিরের বাইরে বসে আছি। গুড্ডু এই ঘূর্ণিটা কিনেছে। এবার তারপর আমরা আবার টোটোয় উঠে বসে পড়েছি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।